ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে দামি ৩টি সোনার ডিম, ৩ জন অপরাধী, আর এমন এক খেলা যেখানে সবাই প্রস্তুত একে অপরকে ডবল ক্রস করতে। এখানে এফবিআই এজেন্টও জড়িত, আর চোরও ভীষণ চালাক। ছবির নাম রেড নোটিস। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম, আর আপনারা দেখছেন নো দি স্টোরি। গল্পের শুরু হয় প্রাচীন মিশর থেকে। রানী ক্লিওপেট্রা আর মার্ক অ্যান্টনির প্রেম কাহিনী সারা পৃথিবীতে বিখ্যাত, কিন্তু সেই সময় তাদের ভালোবাসা সমাজে স্বীকৃতি পায়নি। বিয়ের সময় অ্যান্টনি ক্লিওপেট্রাকে ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার দিয়েছিলেন 3টি সোনার ডিম। তাদের মৃত্যুর পর সেই ডিমগুলো হারিয়ে যায়। শতাব্দীর পর শতাব্দী মানুষ ভেবেছিল ওইগুলো শুধু গল্প। পরে বহু বছর পর এক কৃষক জমি খুঁড়তে গিয়ে 2টি ডিম খুঁজে পায়, কিন্তু তৃতীয় ডিমটি আজও নিখোঁজ। এখন দেখা যায় একটি ডিম ইতালির একটি জাদুঘরে রাখা আছে, দ্বিতীয়টি কয়েক বছর আগে নিলামে বিক্রি হয়েছে, আর তৃতীয়টির কোনো খোঁজ নেই। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা ও এফবিআই গোপন তথ্য পায় যে রোমের জাদুঘর থেকে ক্লিওপেট্রার ডিম চুরি হতে চলেছে। কেসটি সামলাচ্ছেন এফবিআই এজেন্ট জন হার্টলি এবং ইন্টারপোলের সিনিয়র ইন্সপেক্টর দাস। হার্টলি জাদুঘর বন্ধ করতে চান, কারণ তার ধারণা বিশ্ববিখ্যাত আর্ট চোর নোলান বুথ আজই চুরি করবে। কিন্তু জাদুঘরের কিউরেটর বলেন ডিম সম্পূর্ণ নিরাপদ। হার্টলি থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করার কথা বলেন। স্ক্যান করার পর কিছু সন্দেহজনক মনে হয়। তখন হার্টলি ডিমটির ওপর কোক ঢেলে দেন, আর ধীরে ধীরে ডিমটি গলতে শুরু করে, অর্থাৎ আসল ডিম আগেই চুরি হয়ে গেছে। প্রদর্শনীতে রাখা ছিল নকল ডিম। ঠিক তখনই এক ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখা যায়, নোলান বুথ। হার্টলি তার পিছু নেয় এবং ধরার চেষ্টা করে, কিন্তু বুথ বুদ্ধিমত্তার সঙ্গে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়। শেষ পর্যন্ত এক কোনায় হার্টলি তার দিকে বন্দুক তাক করে। বুথ আত্মসমর্পণ করতে চায় না। তখন ইন্সপেক্টর দাস ও তার টিম পৌঁছে যায়, কিন্তু হঠাৎ করেই বুথ সবাইকে ফাঁকি দিয়ে আবার পালিয়ে যায়। হার্টলি একটি গাড়ি নিয়ে তার পিছু নেয়, কিন্তু গাড়িটি একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়, আর বুথ আবার পালিয়ে যায়। কিছুদিন পর দেখা যায় বুথ ইন্দোনেশিয়ার এক রিসর্টে বিলাসবহুল জীবন কাটাচ্ছে। ঠিক তখনই সেখানে হাজির হয় হার্টলি। বুথ বলে, এটা ইন্দোনেশিয়া, এখানে তোমার আইন চলবে না। কিন্তু হার্টলি একা আসেনি, স্থানীয় পুলিশ ও ইন্সপেক্টর দাসও সঙ্গে আছে। বুথকে গ্রেফতার করা হয়। এখন পরিকল্পনা ডিমটি নিরাপদে রোমে ফিরিয়ে নিয়ে যাওয়া, কিন্তু খেলা এখানেই শেষ নয়। গাড়ির কাছে এক ব্যক্তি ডিমের বাক্স বদলে দেয়, আর এই কাজটি করে বিশ্বের সবচেয়ে চালাক চোর দ্য বিশপ। পরের দিন ইন্সপেক্টর দাস হার্টলির কাছে এসে জানান তার অ্যাকাউন্টে $8 মিলিয়ন ট্রান্সফার হয়েছে। দাসের সন্দেহ হয় হার্টলি ও বুথ একসঙ্গে কাজ করছে। হার্টলিকে গ্রেফতার করে রাশিয়ার এক গোপন কারাগারে পাঠানো হয়, আর দেখা যায় বুথও সেই একই সেলে আছে। বুথ মজা করে বলে, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। দুপুরে খাওয়ার সময় দুজন বুঝতে পারে বিশপ তাদের দুজনকেই বোকা বানিয়েছে। এবার সামনে আসে আসল গল্প। এক কোটিপতি ব্যবসায়ী তার মেয়ের ক্লিওপেট্রা থিমের বিয়েতে আসল 3টি ডিম উপহার দিতে চান। যে এই 3টি ডিম এনে দিতে পারবে সে পাবে বিপুল অর্থ। বিশপের কাছে এখন একটি ডিম আছে, দ্বিতীয়টি রয়েছে ব্ল্যাক মার্কেটে অস্ত্র পাচারকারী সতোভাসের কাছে, আর তৃতীয় ডিমের অবস্থান জানে শুধু বুথ। হঠাৎ কারাগারে বিশপ তাদের সঙ্গে দেখা করতে আসে। সে জানায় হার্টলির অ্যাকাউন্টে টাকা সেই ট্রান্সফার করেছে যাতে তাকে ফাঁসানো যায়। বিশপ বুথকে প্রস্তাব দেয়, তৃতীয় ডিমের হদিস দিলে 10% কমিশন পাবে। বুথ রাজি হয় না। যাওয়ার সময় বিশপ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলে, 48 ঘন্টার মধ্যে আমার কাছে 2টো ডিম থাকবে। এবার বুথ হার্টলিকে বোঝায়, তোমাকে নিজের নাম কলঙ্কমুক্ত করতে হবে, আর আমার দরকার 3টে ডিম। আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে বিশপকে হারানো সম্ভব। হার্টলি বাধ্য হয়ে রাজি হয়ে যায়। পরের দিন সকালে দুজন জেল ভেঙে পালানোর পরিকল্পনা করে। তারা একটি কেমিক্যাল মিশ্রণ তৈরি করে, যার ফলে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। গার্ডরা বিভ্রান্ত হয়ে পড়ে, আর সেই সুযোগে দুজন পালানোর চেষ্টা করে। কিন্তু সমস্যা হলো এই জেলটি পাহাড়ের কিনারায় তৈরি। এখান থেকে পালানো মানে সরাসরি মৃত্যুকে আলিঙ্গন করা। গার্ডরা হেলিকপ্টার দিয়ে নজরদারি করছে, তাই পালানোর একমাত্র
একমাত্র উপায় হেলিকপ্টার ছিনতাই করা। ব্রিজের কাছে এক গার্ড তাদের দেখে ফেলে এবং অন্য গার্ডদের খবর দিতে যায়, কিন্তু হার্টলি সঙ্গে সঙ্গে তাকে কাবু করে ফেলে। এদিকে বুথ বিদ্যুৎ গতিতে হেলিপ্যাডের দিকে দৌড় দেয়। বাকি গার্ডরা গুলি চালানো শুরু করে। হার্টলি কভার ফায়ার দেয়, এক গার্ডকে ফেলে দেয় এবং বুথকে হেলিকপ্টার স্টার্ট করার সময় করে দেয়। ঠিক তখনই এক গার্ড রকেট লঞ্চার নিয়ে আসে। হার্টলি ব্রিজের সামনে দৌড় দেয় আর রকেটের আঘাতে পুরো ব্রিজ উড়ে যায়। অল্পের জন্য সে নিচে পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। বুথ ইতিমধ্যেই হেলিকপ্টার উড়িয়ে ফেলেছে। গার্ডরা হেলিকপ্টারের দিকে গুলি ছুঁড়ছে। শেষ পর্যন্ত হার্টলি হেলিকপ্টারে পৌঁছে যায়। অন্যদিকে দ্য বিশপ এক FBI এজেন্টকে বন্দি করে ইন্সপেক্টর দাসকে জানায় যে হার্টলি ও বুথ পালিয়ে গেছে। এদিকে পালানোর পর দুজন বুথের বন্ধু টমের কাছে পৌঁছয়। এবার তাদের লক্ষ্য দ্বিতীয় ডিম। টম তাদের একটি প্রাইভেট প্লেন দেয়। প্লেনে বুথ তার পরিকল্পনা বোঝায়। সোতো ভসের ভল্ট, তার পার্টি হলের ওপরে, হাইটেক নিরাপত্তা। শুধু ভসের মুখ ও কণ্ঠস্বর শনাক্ত করলেই দরজা খুলবে। এন্ট্রি কোড প্রতি 30 মিনিটে তার ফোনে নতুন করে তৈরি হয়, আর ফোন আনলক করতে দরকার ফিঙ্গারপ্রিন্ট। হার্টলি বলে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু মুখ আর কণ্ঠস্বর? বুথ জানায় ডিপফেক প্রযুক্তি দিয়ে সব সম্ভব। পরিকল্পনা অনুযায়ী তারা সোতো ভসের পার্টিতে ঢোকে। হঠাৎ হার্টলি দেখে দ্য বিশপও পার্টিতে উপস্থিত। বুথ আগেই আন্দাজ করেছিল যে সে আসতে পারে, কিন্তু হার্টলি তাকে গ্রেফতার করে নিজের নাম পরিষ্কার করতে চায়। ডান্স ফ্লোরে তখন সালসা নাচ চলছে। হার্টলি দ্য বিশপের কাছে যায়। এদিকে বুথ চুপি চুপি ভসের ফোন চুরি করে। ফিঙ্গারপ্রিন্টের জন্য বুথ আগেই ভসের হুইস্কির গ্লাস থেকে ছাপ সংগ্রহ করেছিল। এখন তাদের সিক্রেট ভল্টের দরজায় পৌঁছতে হবে। সিসিটিভি হ্যাক করা হয়। গার্ডরা প্রতি 45 সেকেন্ডে অবস্থান বদলায়। এই ফাঁকেই তাদের ঢুকতে হবে। কিন্তু ঠিক তখনই দরজার কাছে বুথের হাতে থাকা হুইস্কির গ্লাস ভেঙে যায়। ফিঙ্গারপ্রিন্ট ছড়িয়ে পড়ে। অনেক কষ্টে সে আবার ছাপ উদ্ধার করে। ফোন আনলক হয়, কোড পাওয়া যায়। ডিপফেক দিয়ে মুখ ও কণ্ঠস্বর নকল করে ভল্ট খুলে ফেলে। ভল্টের ভেতরে ক্লিওপেট্রার সোনার ডিম ঝলমল করছে, কিন্তু হঠাৎ দেখা যায় দ্য বিশপ আগেই সেখানে বসে আছে। সে হেসে বলে, তোমরা দুজন ভাবছো তোমরাই খুব চালাক। হার্টলি তাকে গ্রেফতার করতে যায় আর শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। কিন্তু দ্য বিশপ হার্টলিকে পরাস্ত করে ডিম নিয়ে বেরিয়ে যেতে উদ্যত হয়, কারণ সে আগেই ভসকে জানিয়ে দিয়েছিল যে এই দুই চোর তার ডিম চুরি করতে আসবে। অর্থাৎ আবারও বুথ ও হার্টলি তার মাস্টার প্ল্যানের অংশ হয়ে গেছে। দুজনকে ধরে একটি আন্ডারগ্রাউন্ড বাংকারে বন্দি করে রাখা হয়। দ্য বিশপ বুথের কাছে তৃতীয় ডিমের অবস্থান জানতে চায়। বুথ চুপ থাকে। তখন দ্য বিশপ হার্টলিকে নির্যাতন শুরু করে। বন্ধুকে কষ্ট পেতে দেখে বুথ বাধ্য হয়ে জানায় তৃতীয় ডিমটি মিশরের একটি পিরামিডে লুকোনো। অবস্থান পাওয়ার পর দ্য বিশপ ভসের সঙ্গে আনন্দে পান করতে বসে, কিন্তু টুইস্ট হলো পানীয়তে কিছু মেশানো ছিল। ভস অজ্ঞান হয়ে যায়। দ্য বিশপ দ্বিতীয় ডিম নিয়ে তাকেও ডাবল ক্রস করে। কিছুক্ষণ পর ভস হুঁশ ফিরে পেয়ে বুথ ও হার্টলিকে মারতে চেষ্টা করে। গুলি চলে, কিন্তু ভাগ্য তাদের সহায় হয়। একটি গুলি হার্টলির হাত করায় লাগে আর সে মুক্ত হয়ে যায়। কোনোভাবে তারা সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করে। বুথ তখন জানায় যে লোকেশন সে দ্য বিশপকে বলেছিল সেটি ছিল মিথ্যা। আসল জায়গা শুধু সেই জানে। বুথ ও হার্টলি বাংকারের দরজা খুলে ওপরের দিকে এগিয়ে যায়। যেই তারা বাইরে বের হয়, দেখে তাদের সামনে এক বিশাল ষাঁড় দাঁড়িয়ে আছে। এত বড় ষাঁড় দেখে বুথ সঙ্গে সঙ্গে আবার বাংকারের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু পেছন থেকে ভস গুলি চালানো শুরু করে। বাধ্য হয়ে দরজা বন্ধ করতে হয়। বুথের মনে পড়ে একটি ডকুমেন্টারির কথা, যেখানে বলা হয়েছিল যদি কখনো ষাঁড়ের সামনে পড়ো তাহলে দৌড়বে না, শান্ত থাকবে, না হলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে ধীরে হার্টলিকে বলে একদম নড়বে না আর দৌড়বে না, কিন্তু তত্ত্ব আর বাস্তবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। পরের মুহূর্তেই ষাঁড় সোজা হার্টলির দিকে আক্রমণ করে। 1 সেকেন্ডের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রাণ বাঁচাতে দুজন দৌড়তে শুরু করে। ষাঁড় তাদের পেছনে পূর্ণ গতিতে ছুটছে। এদিকে ভসও বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ষাঁড় তাকে পিষে ফেলে। বুথ ও হার্টলি কোনোভাবে সেখান থেকে পালাতে সক্ষম হয়। পালানোর পর তারা একটি ট্রেনে উঠে পড়ে। ট্রেনের ভেতর হার্টলি সরাসরি প্রশ্ন করে তৃতীয় ডিম কোথায়। বুথ তার উপর ভরসা করে না। উত্তেজনা বাড়তে থাকে আর হার্টলি তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়। অবশেষে বুথ রাজি হয় এবং সত্যি জানায় তৃতীয় ডিমটি আর্জেন্টিনার একটি নির্জন জঙ্গলে লুকোনো আছে। এবার জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
হিটলারের এক আর্ট ডিলার জার্মানি থেকে আর্জেন্টিনায় পালিয়ে গিয়েছিল। সঙ্গে করে হিটলারের মূল্যবান প্রাচীন শিল্পকর্ম নিয়ে এসে গেছিল। সেই সবের মধ্যেই ছিল এই সোনার ডিম। কিন্তু বুথ এসব কি করে জানলো? তার বাবা ছিলেন এক ট্রেজার হান্টার। ছোটবেলায় তিনি বুথকে একটি পুরনো ঘড়ি উপহার দিয়েছিলেন। পরে যখন তার বাবার মৃত্যু হয়, রাগ আর দুঃখে বুথ সেই ঘড়িটি ভেঙে ফেলে। তখন সে আবিষ্কার করে ঘড়ির পেছনে কিছু কোঅর্ডিনেট লেখা ছিল। গবেষণা করে সে বুঝতে পারে এটি সেই আর্ট ডিলারের ঘড়ি। সেই কোঅর্ডিনেট অনুসরণ করে বুথ আর হার্টলি আর্জেন্টিনার জঙ্গলে পৌঁছয়। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি গোপন বাংকার খুঁজে পায়। ভেতরে সত্যি হিটলারের বহু মূল্যবান জিনিসপত্র ছিল। আরও খুঁজতে গিয়ে তারা পায় তৃতীয় ডিমটিও। কিন্তু দ্য বিশপ আবারও তাদের সামনে এসে দাঁড়ায়। এতক্ষণ সে কিভাবে সব জায়গায় তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকছিল তা বোঝা যায় না। তিনজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। ঠিক তখনই ইন্টারপোলও খবর পেয়ে যায় এবং ইন্সপেক্টর দাস সেখানে পৌঁছে যান। বুথ, হার্টলি এবং দ্য বিশপ বাংকারের সুড়ঙ্গ দিয়ে গাড়ি নিয়ে পালায়। কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা একটি জলপ্রপাতের মধ্যে পড়ে যায়। অনেকক্ষণ পর বুথ সবার আগে জলের ওপর ভেসে ওঠে। তার হাতে থাকে ডিমটি। কিন্তু হার্টলির কোনো খোঁজ নেই। বুথ সেখান থেকে চলে যেতে চায়, তারপর আবার ফিরে আসে, কারণ যাই হোক তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠেছিল। সে হার্টলিকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর হার্টলিও জীবিত অবস্থায় বেরিয়ে আসে। তখন বুথ দ্য বিশপকে চ্যালেঞ্জ করে, খেলা এখানেই শেষ, তুমি এবার জেলে যাবে। সে হার্টলিকে বলে তাকে গ্রেফতার করতে। আর ঠিক এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। হার্টলি দ্য বিশপকে গ্রেফতার করে না, বরং সত্য সামনে আসে। হার্টলি আর দ্য বিশপ পার্টনার, শুধু অপরাধে নয়, জীবনেও। এতক্ষণ হার্টলি বুথকে ব্যবহার করছিল তৃতীয় ডিমের সন্ধান জানার জন্য। দুজনে মিলে বুথকে ফেলে রেখে 3টি ডিম নিয়ে চলে যায়। এরপর দেখা যায় সেই কোটিপতি ব্যবসায়ী তার মেয়ের বিয়েতে 3টি সোনার ডিম উপহার দেয়। দ্য বিশপ ও হার্টলি তাদের পারিশ্রমিক পেয়ে যায়। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। সেখানে পুলিশ এসে সেই ব্যবসায়ীকে গ্রেফতার করে। তবে হার্টলি আর দ্য বিশপ পালিয়ে যায়। এখন তারা দুজনে জীবন উপভোগ করছিল। ঠিক তখনই বুথ সেখানে হাজির হয়। যখন ইন্সপেক্টর দাস তাকে ধরেছিলেন, বুথ একটি চুক্তি করেছিল। সে হার্টলি আর দ্য বিশপের গোপন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে দেয়। আর এখন তাদের অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্স। হার্টলি ফোন চেক করে, সব টাকা উধাও। বুথ হাসতে হাসতে বলে, এবার হিসেব একদম সমান সমান, চলো আর একটা বড় কাজ করা যাক। অবশেষে বাধ্য হয়ে হার্টলি আর দ্য বিশপ তার প্রস্তাবে রাজি হয়ে যায়। ওদিকে ইন্সপেক্টর দাস এই 3 জনের নামে রেড নোটিশ জারি করে দেন, বিশ্বের সবচেয়ে ওয়ান্টেড অপরাধী হিসেবে। আর এর সঙ্গেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এবার আপনাদের জন্য একটি প্রশ্ন, যদি এই 3 জনের মধ্যে কাউকে সঙ্গী হিসেবে বেছে নিতে হয়, তাহলে আপনি কাকে বেছে নেবেন? দ্য বিশপ, হার্টলি নাকি বুথ? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।